রাসূলের সাহাবীদের মধ্যে জেনাকারী ছিল না? আহলে হাদিসদের মধ্যে চোর নাই, এটা বলি কি? জেনাকারী না, এটা বলি কি? আর রাসূলের সাহাবীদের মধ্যে জেনাকারী ছিল না? আর রাসূলের সাহাবীদের মধ্যে জেনাকারী ছিল না? মাযহাবি, লামাযহাবি, আহলে হাদিস, সালাফি এই পরিভাষাগুলোর ব্যাখ্যা কি? সুন্দর প্রশ্ন। পরিভাষাগুলোর ব্যাখ্যা কি? এখন কি ব্যাখ্যা শুনবেন? প্রকৃত ব্যাখ্যা শুনবেন না কথিত ব্যাখ্যা শুনবেন? একটা একটা করে বলি। আহলুল হাদিস একটা সম্মানের শব্দ। কিসের শব্দ ভাই? আহলুল হাদিস মানে হলো হাদিসের বিশেষজ্ঞ। হাদিসের বিশেষজ্ঞ দুটো অর্থ নেওয়া যায়। এক, আহলুল হাদিস মানে হাদিসের পণ্ডিত, বিশেষজ্ঞ, হাদিসের উপর দক্ষ। আরেকটা অর্থ নেওয়া যায় হাদিসের অনুসারী। হাদিসের অনুসারী, এই দুটো অর্থই আছে এই বইগুলোতে। আপনি যতগুলো বই ঘাটেন এগুলোই পাবেন। এখন হাদিসের পণ্ডিত বিশেষজ্ঞ কারা ছিলেন? ইমাম বুখারী, তিনি আহলুল হাদিস। হ্যাঁ। ইমাম মুসলিম আহলুল হাদিস। ইমাম তিরমিজি, নাসাই, ইমাম আবু দাউদ, ইবনে মাজাহ, দারাকুতনি, তারা কি আহলুল হাদিস কিনা? আচ্ছা, এখন আমি বা আপনি যদি হাদিস পড়তেও না জানি, আমরা কি এই সেন্সে আহলে হাদিস হতে পারবো কিনা? বুঝতে পারেন নাই? এই সেন্সে, কোন সেন্সে? হাদিসের বিশেষজ্ঞর কথা বলছি, হাদিসের অনুসারীর দিকে পরে আসছি। দুটো কথা বললাম, এক হলো হাদিসের বিশেষজ্ঞ, হাদিসের পণ্ডিত, একটা হলো হাদিসের অনুসারী। বিশেষজ্ঞ নিয়ে কথাটা শেষ করি আগে। তাহলে বিশেষজ্ঞ কারা? এই বড় বড় রিনাউন্ড যে মুহাদ্দিসিনে কেরাম, তারা কি সবাই আহলুল হাদিস? কোনো সন্দেহ আছে? এবং এটা নিঃসন্দেহে একটা নোবেল জায়গা, সম্মানের জায়গা। এবং ইনশাআল্লাহ আমরা আল্লাহর কাছে দোয়া করি তারা ইনশাআল্লাহ জান্নাতি। ইনশাআল্লাহ আল্লাহ জান্নাত দান করুন। আমি এখন এই সেন্সে, বিশেষজ্ঞের সেন্সে যদি আমরা এখন যারা হাদিস পড়তেও জানি না, এবারও তো পড়তে পারি না, মুখস্থও দু একটা বলতে পারি না, আমরা যদি বড় গলায় দাবি করি যে আমরা ওনাদের মতো আহলে হাদিস, কথাটা কি শোভা পাবে? আর এই সেন্সে শোভা পাচ্ছে না। আরেকটা সেন্সে আসি তাহলে। 2 নম্বর সেন্স হাদিসের ফলোয়ার্স। অ্যান্ড ফলোয়ার্স, এই ফলোয়ার্স সেন্সে আমরা যদি এভাবে চিন্তা করি যে তারাই আহলুল হাদিস হচ্ছেন, ফলোয়ার্স সেন্সে যারা কোরআন এবং হাদিসের পরিপূর্ণটা মেনে চলেন, তাই নয় কি? কোরআন এবং হাদিসের পরিপূর্ণ বিষয়টা মেনে চললে আমরা তাকে অনুসরণের সেন্সে আহলে হাদিস বলতে পারি। এখন যদি কেউ কোরআন সুন্নাহর পরিপূর্ণতা না মেনে চলে, আংশিক মেনে চলে, তাহলে একজন বরেণ্য আহলে হাদিস আলেমেরই রেফারেন্স কোট করছি আমি। তিনি বলেছিলেন যে প্রকৃত আহলে হাদিস আর কথিত আহলে হাদিস কখনো এক নয়। এই কথাটা তাদেরই একজন বরেণ্য আলেম বলেছিলেন। আমরা আলেমদের সম্মান রাখবো। এখন ধরেন আপনি রফুল এদান করেন, জোরে আমিন বলেন, পায়ে পা লাগান, সূরা ফাতিহা পড়েন, এবং আপনি মনে করছেন যে আমি আহলে হাদিস হয়ে গেছি। কিন্তু এদিকে আপনার অর্থনীতি সুদভিত্তিক, আপনার রাজনীতি গণতান্ত্রিক, আপনি সেকুলারদের সাথে আঘাত করে আছেন, আপনি তাগুদের সাথে আঘাত করে চলছেন, আপনি ইসলামের কিছু বিষয়কে নিজের মন গড়া উসুলে আপনি বানিয়ে নিয়ে মানুষকে ডিভাইডেড করছেন, তাহলে কি আপনি এই সেন্সে আহলে হাদিস হবেন কিনা? অবশ্যই না। তাহলে আমরা বলতে পারি যে কোরআন এবং সুন্নাহর পরিপূর্ণ অনুসরণ করলে, অনুসরণের সেন্সে আমরা বলতে পারি সে ব্যক্তি আহলুল হাদিস। এটা মানতে কোনো সমস্যা আছে? এই সেন্সে প্রত্যেক ইমামই আহলে হাদিস ছিলেন। এই সেন্সে প্রত্যেক ইমাম, প্রত্যেক তাবেঈ, প্রত্যেক তাবে তাবেঈন, প্রত্যেক মুহাদ্দিসিন কেরাম সবাই কি ছিলেন? আর এই যুগেও যারা কোরআন এবং সুন্নাহর পরিপূর্ণতা মেনে চলবে, নিঃসন্দেহে তারা কি হবে? অনুসরণের সেন্সে আহলুল হাদিস হবে। আর যদি আমরা কিছু অংশ মানি, কিছু অংশ মানি না, হ্যাঁ, আমরা মনে করি এটা শুধু ইবাদতের ব্যাপার, অর্থনীতির কোনো ব্যাপার না, আমরা মনে করি যে এখন খালি দাওয়াতই চলবে, জিহাদ শব্দ বলাই যাবে না, তাহলে বললেই খারিজ হয়ে যাবে। তো পরিপূর্ণ বিষয়টার উপর যদি আপনি ঈমান রাখেন, আমল করেন, এই সেন্সে বলতে কোনো সমস্যা নেই। তবে আমাদের মৌলিক পরিচয় একটা। আমাদের মৌলিক পরিচয় কি? মৌলিক পরিচয় আমরা মুসলিম। এরপরে আপনি আপনার বৈশিষ্ট্যগত পরিচয় আনতে পারেন। তাহলে আমরা এখান থেকে বুঝলাম যে এই শব্দটা একটা নোবেল জিনিস, নোবেল একটা সাবজেক্ট। মুহাদ্দিসিনে কেরাম এই সেন্সে ইমামগণ, তাবেঈন, তাবে তাবেঈন, তারা সবাই, সলফে সালিহিন সবাই কি ছিলেন? আহলুল হাদিসই ছিলেন। আর এখন আমরা যারা নামকাও আসতে এগুলো যা ট্যাগ লাগাচ্ছে, লেভেল দিচ্ছে, আমি একটা দলের ফর্ম পূরণ করছি, ব্যাস আহলে হাদিস হয়ে গেছে। বিষয়টা এমন, আমি একটা আহলে হাদিস সংগঠনে যোগ দিয়েছি, নাম লিখেছি, ব্যাস আহলে হাদিস হয়ে গেছে নাকি? রফুল এদান আগে নামাজ পড়তাম এখানে, এখন পড়তেছি এখানে, ব্যাস আমি আহলে হাদিস হয়ে গেছি। আগে আমি রফুল এদান করতাম না, এখন করি, মানে আমি আহলে হাদিস হয়ে গেছি। ব্যাপারটা কেমন?
এটা একটা মূর্খতার ব্যাখ্যা। কিসের ব্যাখ্যা? নিঃসন্দেহে মূর্খতা একটা। এটা একটা গভীর জিনিস। যদি কোরআন এবং সুন্নাহর পরিপূর্ণ বিষয়গুলো মেনে চলি এবং হাদিস শাস্ত্রে আমি দক্ষতা অর্জনের চেষ্টা করি, ইনশাআল্লাহ আমাকে আল্লাহ পাক ওই মাকামে কবুল করবেন ইনশাআল্লাহ তাআলা। এই সেন্সে মাযহাবের ইমামগণ কি এর বাইরে হবে? না। আবু হানিফা রাহিমাহুল্লাহ কি হাদিস জানতেন না? ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তারা কি হাদিসের পণ্ডিত ছিলেন না? ইমাম আহমেদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিনি হাদিসের পণ্ডিত ছিলেন না? ইমাম মালিক তিনি হাদিসের পণ্ডিত ছিলেন না? তো এই ইমামগণ হাদিসের পণ্ডিতও ছিলেন, অনুসারীও ছিলেন নাকি? তারা কি আহলে হাদিস ছিলেন না? আমরা যদি বলি আমি আহলে হাদিস, তুমি যে হানাফি মাযহাব, আমরা আলাদা করে ফেললাম এখন। তাহলে আবু হানিফা রাহিমাহুল্লাহ তো আহলে হাদিসই ছিলেন। আমরা ওনাকে বলি যে আহলুর রায়, কারণ ওই সময় সব হাদিস তো একসাথে ছিল না, অনেক সময় ইজতিহাদ করতে হতো। হ্যাঁ, এখন চলতে পথে যদি আপনি কোনো আমল পান যে আমলটা কোরআন সুন্নাহর মধ্যে নাই কিন্তু সমাজে চলছে, তাহলে আপনি ওইটা বাদ দিয়ে কোরআন সুন্নাহটা ফলো করবেন, বেশক এটাই করবেন। এটাকে হলো মানে এই আহলুল হাদিস শব্দের প্রাসঙ্গিক কিছু কথা। আর সালাফি মানে হচ্ছে সলফে সালিহিনকে যারা ফলো করে, এটা প্রাসঙ্গিক ওয়ার্ড, সমার্থকই বলতে পারি আমরা কোনো কোনো ক্ষেত্রে। যারা সলফে সালিন মানে কারা? সাহাবীগণ, তারপরের জেনারেশন, তাদেরকে ফলো করেন যারা। এই ফলো ইমাম, 4 ইমাম করেন না? বলেন তো এবার, 4 ইমামের 4 মাযহাবের 4 ইমাম কি এই সলফে সালিনকে ফলো না করেই কিতাবগুলো লিখছে সবগুলো? হয় হাদিসের বইগুলো কি তারা এমনি এমনি সংকলন করছেন তাদেরকে ফলো না করেই? ফিকহের বইগুলো কি তাদেরকে ফলো না করে লেখা হয়েছে? এই যে আমরা একটা সাম্প্রদায়িকতা ছড়াই বাংলাদেশের মাটিতে, যে আমরা একটা দলীয় পরিচয় মনে করি, এটা হ্যাঁ। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ কি তার নামের পাশে লিখছিলেন যে ইবনে তাইমিয়া সালাফি? তুমি লিখতেছো কেন? আব্দুর রহমান সালাফি তুমি লিখতেছো কেন? এটা আবার কি হলো? তুমি নিজেকে কি সুপিরিয়র মনে করা শুরু করলো নাকি? তুমি কত বড় সালাফি সেটা তো তোমার আমল আখলাকে পরিচয় দিবে, আল্লাহ সেটা দেখবেন যে তুমি কতটুকু কোরআন সুন্নাহ ফলো করছো, সলফে সালিনকে ফলো করছো। আমি যদি আমার নামের পাশে লাগাই যে আমি অমুক কারি, আমি অমুক কোরআনের বেত্তা, আমি অমুক মুফাসসির, আমি কত বড় মুফাসসির এটা আল্লাহ জানে ভালো। আপনি লকব দিলেন কেন? এই লোক, এটা তো সমাজটা বিভক্ত হলো। আবার মসজিদের ভাগ করে একটা টাইটেল দিয়ে দিলেন যে আহলে হাদিস জামে মসজিদ দিলেন না, মানে কি এখানে মুহাদ্দিসরা নামাজ পড়ে, অন্য কেউ সাধারণ মানুষ পড়ে না? ব্যাপারটা এমন নাকি এখানে শুধু কোরআন সুন্নাহর অনুসারী 100% অনুসারীরা নামাজ পড়ে, আর বাকি যারা পড়ে না এরা কোরআন সুন্নাহর 100% অনুসারী না? মানে মাযহাব যারা মেনে চলছে এরা কোরআন সুন্নাহ 100% মানে না, আমি 100% মানি, এটা প্রমাণ করতে চাচ্ছেন? এটা প্রমাণ করতে চাচ্ছেন? তাহলে তো এটা দাম্ভিকতা হলো। মসজিদ কি সবার জন্য না খাস কিছু মানুষের জন্য? আমরা আমাদের দেশে একটা চরম সংকট দেখি, সেটা হলো আমরা এটাকে কেন্দ্র করে দলীয়করণ শুরু করছি। আর দলীয়করণ সলফে সালিন কেউ করেন নাই, বরং এক ইমাম আরেক ইমামের পা ধুয়ে দেওয়ার চেষ্টা করতেন। হ্যাঁ, এক ইমাম আরেক ইমামকে এমন সম্মান করতেন, কপালে চুমু খেতেন, পায়ে চুমু খেতেন। আর আমরা এখন কি করি বলেন তো? এই নামগুলো দিয়ে দল ক্রিয়েট করার পরেও কি এটা একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হিসেবে আছে? না, এখানেও অনেকগুলো দল হয়ে গেছে, আর কত হবে? তাহলে এটা কি সহি হলো? নেক্সট সুরতে ধোকা খেয়েছেন, আল্লাহ পাক বোঝার তৌফিক দান করতে হবে। সালাফি একটা ভালো জিনিস, এটা হলো সলফে সালিহিনদের অনুসরণ করা। এটা অনুসরণ না করে তো ইসলাম ফলো করতে পারবেন না। কোরআন সুন্নাহ তো সলফে সালিহিনকে মেনেই আমাদেরকে চলতে হবে। আল্লাহ পাক আমাদেরকে চলার তৌফিক দান করুন। আর লা মাযহাবি পরিভাষাটা এটা অন্য জিনিস, এটা হচ্ছে সে কোনো মাযহাবই মানে না, মানে হচ্ছে মানে আমি কোরআন সুন্নাহ নিজে মানি, আমার কোনো ভাইয়ের দরকার নাই, এর কোনো প্রকারভেদ নাই, এটা পুরোই বাতিল। এর কোনো প্রকারভেদের দরকার নাই, এটা পুরোটাই বাতিল। কারণ আপনি কাউকে ফলো না করে তো কোরআন সুন্নাহ মানতে পারবেন না। এই যে মনে করে এক ভাই, কথা তার নাম আব্দুল্লাহ, এই ভাই বেচারা এখন কোরআনের তরজমা, তাফসীর, হাদিস কিছুই জানে না। এখন ও মনে করেন যে এগুলো পড়তে জানে না, লিখতে জানে না, এখন ও মাসলা মাসাল ঘাটাঘাটি করতে পারে না। তো ও কি করবে এখন? ও নিঃসন্দেহে ওর এলাকার বা ওর দেশের বা ওর যেটা ওর কাছাকাছি আছে, ও যেটা সুযোগ পাচ্ছে, সে আলেমকে গিয়ে তো জিজ্ঞাসা করবে, হুজুর আমাকে একটু এটার ফতোয়াটা দেন, এটা কিভাবে কি কোরআন সুন্নাহ থেকে ঘেটে আমাকে দেন। তো হুজুর এখন কোরআন সুন্নাহ ঘেটে তাকে একটা ফতোয়া দিবে, ওটা তো তাকে ফলো করতে হচ্ছে। এই জিনিসটাই তো মাযহাব। এটা ফলো না করলে তো আপনি সরাসরি কোরআন সুন্নাহ মানতে পারবেন না। আমরা এই জিনিসগুলো দুনিয়াবী ক্ষেত্রে বুঝি। আপনি ডক্টর হতে চাচ্ছেন, স্যারদের বইগুলো না পড়ে, প্র্যাকটিস না করে, আপনি এই যে ক্লাসিক্যাল বইগুলো শেষ না করে, প্র্যাকটিক্যাল না করে, ইন্টার্ন পিরিয়ড না করে আপনি কি ডক্টর হতে পারবেন? সরাসরি এখন যদি কাউসার ভাইরে বলি, ভাই আপনি এই মেডিকেল সায়েন্সের বইগুলো পড়ে কোনো ইনস্টিটিউশনে ভর্তি হন না, বাসায় জাস্ট বইগুলো পড়েন, আপনি একদম সরাসরি ডক্টর হয়ে যান, ওনার কাছে রুগী যাবে? ভাই বলেন যাবে? নিশ্চয় একটা প্রসেস আছে,
উনি ভর্তি হবেন, পড়াশোনা করবেন, টিচারদের শরণাপন্ন হবেন, তারা তাকে বিষয়গুলো বোঝাবে, যেটা উনি বুঝবেন না টিচারকে জিজ্ঞাসা করবেন, টিচার সেটা সলিউশন দিবেন, এটা তিনি মেনে নেবেন। আবার আমরা যখন তার কাছে পেশেন্ট হিসেবে যাব, আমরা কি গিয়ে বলবো যে ভাই কোন কোন রোগের কি কি টেস্ট দিয়েছেন, দলিল দেন আমাকে, এখন ভাই আমাকে আপনি ইসিজি কেন করতে দিয়েছেন, আমাকে দলিল দেন, আমার কোন জায়গায় সমস্যা আমাকে খুঁজে বের করে দলিল দিয়ে দেখান। দলিল যদি সে দেয় আমি কি বুঝবো? মেডিকেল সায়েন্সের জিনিসটা তো আমি পড়িই নাই, আমি বুঝবো কেমন করে? এই জিনিসটা আমরা দুনিয়ার ক্ষেত্রে বুঝি, কিন্তু ইসলামের ক্ষেত্রে এসে বুঝতে পারি। অতএব আমাদেরকে ওলামায়ে কেরামের সোহবত, সলফে সালিহিন, মানহাজ এগুলো লাগবে। এই জিনিসটাই মাযহাব, এটা খারাপ কিছু নয়। এটা একটা ভুল ব্যাখ্যা করা হয় সমাজে, সমাজকে একটা বিভক্তিকরণের দিকে নিয়ে যাওয়া হয়। আল্লাহ পাক আমাদেরকে এই ফিতনা থেকে হেফাজত করুন, আমিন।